খোটা খোটাই বলে, খোটাই বলে। আমাদের দেশে আমরা খোটা বলি, কোন দেশে ছড়া বলে, কত দেশে লাঠি বলে, যেরকম বলে। এগুলো দিয়ে একটু গেঁথে নিলে ভালো হয়, মজবুত হবে, তাহলে আমার ধানগুলো আর মরবে না, পড়ার ভয় থাকবে না, ভেঙে পড়ার ভয় থাকবে না। আমরা গ্রামের মানুষ এভাবেই কষ্ট করে ধান সিদ্ধ করি। না ওটা সব মিল করা লাগে, একেবারে সমান করে তারপরে মা আছে, দুই একটা মাছ আছে। নিয়ে যাবো ধান, চাতালে দিলে মনে করো সুন্দর, আমার সুন্দর হবে না। এটা একটু এই পাশে আছে, এই মারলে ভালো হয়েছে, ফাঁকা হয়ে যাচ্ছে না। এভাবে একজন টানা দিয়ে ধরে, হ্যাঁ না এইভাবে ধরে মারলে আমি এভাবেই করছি। আর নাই আর একটু সমস্যা নেই, তখন আর একটু এই সমান করে দিয়ে এর সাথে বেঁধে দিলে টানা থাকবে না। ওই গেঁথে দিলি তোমার ইয়ে হয়ে যাবে, হ্যাঁ টাইট হয়ে যাবে। ওই সালা আর লাগবে তো, মজবুত করে নিলাম যাতে ভালো হয়। এটা এইভাবে থাকলে ভালো হইতো। ওই একটা দড়ি দিয়ে বেঁধে দিলে হয়ে যাবে। ওই যেমন আপনার পার কাছে একটা সুতো মতো নাকি আপাতত টানো, তারপরে আবার এই যে বানলে হবে না, এ জায়গায় কিছু দিয়ে তাই ইয়ে করে দেবেন। এই যে দাঁড়ান, এই যে না এই জায়গায় এর মধ্যে খোয়া মোয়া দিয়ে এই জায়গায় ইয়ে করলেও তাহলে ইয়ে ওই আমাদের বাড়ি ইয়ে আছে, এভাবে বেঁধে দিলে ভালো হয়ে যাবে। আর কোনো হবে না। হ্যাঁ এবার এর মধ্যে পলিথিন বিছাবো, পলিথিন বিছিয়ে পানি দিয়ে ধান ঢালবো। ওই পাশটা একটু নিচু হয়ে গেছে, ওই পাশে কিছু দিন মানে কি থাকবে এখন? না কিছু নেই, আমরা চাতালে ধান শুকোছি। হ্যাঁ গাছগুলো ফাইন বাতাসে দোলছে, চাতালে ধান শুকোছি, বাতাসে লাগছে, ভালোই লাগছে। মেলায় দিস জায়গায় আমাদের গ্রামের লোক সব ধান শুকোয় চাতালে। চাবি তো আমার কাছে নেই, চাবি কার কাছে?